নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। এই মুহূর্তে শহর কলকাতার সবচেয়ে আলোচিত বিষয় ফুটপাথে দুধ গরম। এটা এমন একটা সময় যখন রাজ্য রাজনীতি টগবগ করছে একের পর এক অগ্নিকাণ্ডে। এমনিতে শহর জুড়ে নেকেড ফায়ার এক চিরাচরিত অশনি সংকেত। যত গৃহ কলকাতাকে বাঁচাতে নানা সময় শহরের ফুটপাথে খোলা চুল্লি কিংবা উন্মুক্ত আগুনের ব্যবহার নিয়ে বিরোধিতার ঝড় উঠেছে। কোনো বড় অগ্নিকাণ্ডের পর বারবার ফিরে এসেছে এই নেকেড ফায়ারের বিপজ্জনক দিকটি, কিন্তু অচিরেই তা ফের তলিয়ে গেছে শহরের গতিশীলতায়। সেই অভ্যাসে ঘি ঢাললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শহরের পথচারীদের কাছে ফুটপাথের স্বাচ্ছন্দ্য তুলে দেওয়ার মতো একটি অত্যন্ত জরুরি কাজে নেমে কার্যত রাজনৈতিক বাদানুবাদের মুখোমুখি হলেন তিনি। আমরা এই বিষয়ে আলোচনায় আসব। তার আগে পার্ক স্ট্রিট এলাকায় এক ফুটপাথবাসীর দুধ গরম করা নিয়ে শনিবার কি ঘটেছিল তা একবার দেখে নেব। কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম পাবে? মজা পেয়েছে নাকি? স্পোর্ট চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম পাবে? পার্কস্ট্রিটে কোথায় থাকেন আপনারা? কি কি এগুলো? কি হচ্ছে? কি হচ্ছে? এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অগ্নিমিত্রা পাল। তিনি ঠিক কি বার্তা দিয়েছেন শুনবো। সারাদিন বিরোধীদের অনেক কান্নাকাটি শুনলাম ফ্রি স্কুল স্ট্রিট পেভমেন্টের ফুটপাতে দুধ গরম করা নিয়ে, কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে। অবশ্যই এক্সপেক্ট করব কি করে, যারা 28 বছর কংগ্রেস, 34 বছর সিপিএম আর 15 বছর তৃণমূল কংগ্রেস, যারা মানুষের শুধু অ্যাডভান্টেজ নিয়েছে, মানুষকে ঠকিয়েছে, যারা অপারেশন সানশাইন করেছে, আর 15 বছর তৃণমূল তো মানবিকতা কাকে বলে সেটা তো তারা বাংলার মানুষকে ভালোই দেখিয়েছে, আমাকে আলাদা করে বলার কিছু নেই। যারা পয়সা নিয়ে ফুটপাতে হকার বসিয়েছে আর সারা কলকাতা, সারা বাংলাকে শেষ করে রেখে দিয়েছে, ছত্রে ছত্রে দুর্নীতি করেছে, এমন কোনো সেকশন নেই যেখানে দুর্নীতি হয়নি। আজকে তাদের কাছ থেকে অন্তত আমাদের মানবিকতা কাকে বলে শিখতে হবে না। ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা আর ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী, না আপনারা, না সরকার? আজকে ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? শহর কলকাতার এই নব্য শোরগোল নিয়ে আমরা আলোচনায় আসবো। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, অগ্নিমিত্রার ফুটপাত জবরদখল উৎখাত ইস্যুতে মানবিকতার প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এই নাগরিক স্বাচ্ছন্দ্য কি মানবিক নয়? এই ইস্যুকে ঘিরে পরস্পর বিরোধী এক একটা বক্তব্য উঠে আসছে। কোন যুক্তিকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, দেখো দেবাঞ্জলি, গত শনিবার যে ঘটনাটা ফ্রি স্কুল কাণ্ডে, আমরা ফ্রি স্কুলে
ফ্রি স্কুল স্ট্রিটে যে কাণ্ডটা আমরা দেখেছি, সেখানে আমরা কি দেখেছি না, যে ফ্রি স্কুল স্ট্রিট একটা ব্যস্ত রাস্তা, সেই রাস্তা দিয়ে অটো চলাচল করে, সেই রাস্তা দিয়ে আহ প্রচুর গাড়ি যায়, প্রচুর মানুষের যাতায়াত। তো সেই ফুটপাত দখল করে বা সেই ফুটপাতের দোকানের গায়ে বা ফুটপাতের জায়গায় যেখান থেকে মানুষের চলাফেরা হাঁটার দরকার, সেই জায়গাটা দখল করে এক গরিব মহিলা তিনি দুধ ফোটাচ্ছেন একটা বাচ্চাকে নিয়ে। আহ আহ, মানে বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছেন, তিনি যা বলেছেন। এবং আমরা দেখেছি যে অগ্নিমিত্রা পাল মন্ত্রী, তিনি বলেছেন যে তিনি এর প্রতিবাদ করেছেন যে রাস্তা দখল করে এটা কেন হবে। হয়তো তার বলার ভঙ্গিমায় যদি কোনো হয়তো যে, কারণ তিনি মানে এতটাই একটুখানি আহ হাইপার হয়ে গেছিলেন, স্বাভাবিক এটা হওয়া, কারণ ওই পুরো রাস্তাটা জুড়ে কোথাও পুরো জায়গাটা দখল করে রেখে দেওয়া হয়েছে এবং দিনের পর দিন মানুষ সেই রাস্তা দিয়ে হাঁটতে পারছে না। তো একটা সরকারের দায় বা পুরমন্ত্রী হিসেবে তার দায় রাস্তাটাকে পরিষ্কার করা, মানুষকে তার ফুটপাত হাঁটার জন্য ফিরিয়ে দেওয়া। এই জন্যই মানুষ কিন্তু সরকারের পরিবর্তন করেছে, এটা তার দায়। তিনি সেই কাজটা করতে গেছেন। সেই কাজটা করতে গিয়ে তিনি যে কথাটা বলেছেন যে এইখানে কেন দুধটা ফোটানো হচ্ছে। আচ্ছা, আমরা যদি দেখি যে আমাদের বাড়িতেও আগে, মানে এখন তো অনেকটাই কমে গেছে স্টোভের রান্না। বহু মানে মহিলা এই স্টোভে রান্না করতে গিয়ে স্টোভ বাস্ট হয়ে মারা গেছেন কেরোসিন তেলে। একটা ব্যস্ততম রাস্তায় স্টোভ জেলে দুধ গরম করা হচ্ছে এবং সেই বাচ্চাটা রাস্তায় হামাগুড়ি দিচ্ছে, তাকে দেখার কেউ নেই। যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে, আজকে যারা গলা ফাটাচ্ছেন তারা কি বলতেন? আমি কুণাল ঘোষের কথা পরে আসছি। আজকে আমি লেটেস্ট কিছুক্ষণ আগে, 19 মিনিট আগে, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাপোর্টার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে, দেখলাম। সেখানে লেখা আছে, মায়ের অভিশাপ বড় অভিশাপ, ফুটপাতের অসহায় পরিবারের পাশে দাঁড়ানো বার্তা মমতার। পার্ক স্ট্রিটে ফুটপাতে নাতির জন্য দুধ গরম করা সেই অসহায় বৃদ্ধাকে ঘিরে বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, দরিদ্রকে ঘৃণা করবেন না, যে মা রাস্তার উপর বাচ্চার দুধ ফোটাচ্ছে সে অসহায়। এরপরই বড় ঘোষণা, পরিবারটি রাজি থাকলে তাদের থাকার ব্যবস্থা করার পাশাপাশি শিশুটির পড়াশোনার দায়িত্ব নিতেও চান তিনি। সত্যি তো, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে হরিশ মুখার্জি স্ট্রিট আর হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এই যে দুটোতে তার পরিবার যেভাবে সব দখল করে নিচ্ছিল, মানুষকে উচ্ছেদ করে দিচ্ছিল, তার মনে ছিল না যে এই অসহায় পরিবার বা এই অসহায় মা যিনি বাচ্চার দুধ ফোটাচ্ছেন, ঠিক আছে, তখন তার দেখার সময় ছিল না। আজকে উনি দেখার সময়টা পেয়েছেন, এখন তো অবসর, তাই ওনার দেখার সময় হচ্ছে। আমি ওনাকে অনুরোধ করব যে এই বাচ্চা মায়ের দায়িত্ব নিয়ে আপনার ওই পরিবারের যে যে সম্পত্তিগুলো ওখানে আপনারা দখল করেছেন, নিজেদের নামে করেছেন, সেইখানে এই বাচ্চা মায়ের, বাচ্চা এবং তার মা বা তার পরিবারের থাকার ব্যবস্থা করুন। কথা না বলে এই কাজটা করুন। গত 15 বছর আপনাদের এই মানবিকতা কোথায় ছিল? গত 15 বছরে যে আমরা যেটা দেখেছি, যে প্রথম যদি দেখি, স্বাধীনতার পরে 28 বছর কংগ্রেস, 34 বছর সিপিএম অর্থাৎ লেফট ফ্রন্ট, তারপরে 15 বছর তৃণমূল কংগ্রেস। একের পর এক ওই চটি ছেড়ে যাওয়া পায়ে পা গলিয়েছেন, কংগ্রেসের ছেড়ে যাওয়া পায়ে পা গলিয়েছেন সিপিএম এর পা ছেড়ে যাওয়া জুতোতে পা গলিয়েছেন তৃণমূল কংগ্রেস। এবং তারা এই বাংলাকে যে লুট করেছে, যেভাবে লুট করেছে মানুষকে, তারা এখন মানবিকতা শেখাচ্ছে। কুণাল ঘোষ তিনি গিয়ে ওখানে প্রেস কনফারেন্স করছেন সেই অসহায় পরিবারকে নিয়ে। আচ্ছা, আপনি এতদিন কোথায় ছিলেন? ফুটপাত মানুষের অধিকার, কোনো দখল করার কারো অধিকার নয়। অগ্নিমিত্রা পাল যেটা করেছেন সেটা ঠিক করেছেন। ফুটপাতে সে গরিব হোক যেই হোক, দখল করে রাখার অধিকার কারো নেই। আজকে একটা পরিবারের কথা বলছেন, যদি ওটা পরপর 10টা পরিবার ওখানে থাকে, 1000 পরিবার যদি থাকে, তাহলে রাস্তা কার দখলে চলে যাবে? মানুষ হাঁটতে পারবে না। মানুষের অধিকার, মানুষ ট্যাক্স দেন, মানুষ রাস্তা পরিষ্কার চান। এই পরিবারগুলো এখানে থেকে তার যদি থাকার না জায়গা থাকে, সেটা
তিনি বলতে পারেন বা তিনি, কিন্তু যা জানা যাচ্ছে যে তার থাকার তো অন্য জায়গা রয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কেন ওই রাস্তায় বাচ্চার দুধ ফুটাচ্ছেন, তা থেকে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আজকে যদি স্টোভ বাস্ট করে বা সেই বাচ্চাটার কিছু হয়, বা যে দোকানের সামনে এটা করা হচ্ছে সেই দোকান যদি ক্ষতিগ্রস্ত হয়, সেখান থেকে যদি আগুন লাগে, এর দায়টা কে নেবে? আজকে যে এত মানবিকতার কথা বলা হচ্ছে, এই দায়টা কে নেবে? আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় অনেকে গালি দিচ্ছেন অগ্নিমিত্রা পালকে, তাকে অমানবিক প্রমাণ করার প্রতিযোগিতা চলছে। কিন্তু আমরা তো দেখলাম না যে কেউ 1 প্যাকেট দুধ নিয়ে ওই বাচ্চাটার জন্য গেলেন। তাহলে অন্তত আপনাদের তো ওই রিল করার মানে উপকরণটা পেয়ে যেতেন। শুধু তাই নয়, যে ফেসবুকে আপনারা সকলে এই বিপ্লব করতে শুরু করে দিলেন। তা রান্নাঘর থেকে দুধটা নিয়ে যান না দেখি। আমি তো বললাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি দায়িত্ব নেবেন, এতদিন কেন নেননি? কটা পরিবারের দায়িত্ব নিয়েছেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর হরিশ মুখার্জি রোড, এই দুটো জায়গাতে যতগুলো সম্পত্তি আপনার পরিবারের লোকজন করেছে, সেইগুলো নিয়ে এই অসহায় মানুষগুলো থাকার ব্যবস্থা করে দিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এই কথাটা বলেছেন যে যারা এইভাবে সম্পত্তি করেছে সেই জায়গাতে অসহায় মানুষের আস্তানা তৈরি হবে। এখন মানবিকতা দেখাচ্ছেন। হ্যাঁ, এটা ঘটনা যে হয়তো হকার উচ্ছেদ হয়েছে, কিন্তু হকার উচ্ছেদ হলে যে প্রশাসনকে দাঁড়িয়ে থাকতে হবে এবং এটার কোনো কিন্তু নেই, কারণ প্রশাসন মানে মন্ত্রীকে দাঁড়িয়ে থাকতে হবে এটা কোনো দরকার নেই, প্রশাসন সেই কাজ করতে পারে। কিন্তু মন্ত্রী কেন করছেন? প্রশাসনকে গত 15 বছর ঠুটো জগন্নাথ করে দেওয়া হয়েছে, ফলে মন্ত্রী দাঁড়িয়ে থেকে যে কাজটা করতে পারেন, প্রশাসন এলে সেই মানে সেই কাজটা করতে কোথাও বাধাপ্রাপ্ত হয়, সেই জন্য মন্ত্রী রাস্তায় নেমে কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় যখন এসেছিলেন 2011 সালে, তখন তো দেখেছিলাম যে তিনিও তো রাস্তায় নেমে এরকম কাজ করতেন। তিনি হাসপাতাল হাসপাতাল পরিদর্শন করেছেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা দেখেছেন। তাই এখন সেটা হচ্ছে, দোষটা কোথায়? অগ্নিমিত্রা পাল তিনি রাস্তা সাফ করা, রাস্তা পরিষ্কার রাখা, স্বচ্ছতা অর্থাৎ কলকাতা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য দিন রাত প্রাণপাত পরিশ্রম করছেন, এবং তাকে হেয় করার জন্য এক শ্রেণীর মানুষ নেমে গেছেন রাস্তায়। তাদেরকে বলছি যে এতদিন কোথায় ছিলেন? গত 15 বছরে যে তোলাবাজি হয়েছে, গত 15 বছরে যে সিন্ডিকেট রাজ হয়েছে, শুধু তাই নয়, কলকাতার রাস্তায় প্রতিটা কাউন্সিলর যেখানে যেখানে হকার রয়েছে প্রত্যেকের থেকে টাকা তুলত, সেই তোলাবাজি বন্ধ হয়ে গেছে। তাই জন্য কি গায়ে ঝাল লাগছে আপনাদের? তাই অগ্নিমিত্রা পাল যেটা করেছেন সেটা তো কারুর মানে ফুটপাত তো কারুর মানে বসবাসের স্থায়ী সমাধান হতে পারে না। তাই অগ্নিমিত্রা পাল যেটা করেছেন, আমার কেন আমার মতন বহু সাধারণ মানুষ, আমরা যারা রাস্তা দিয়ে হাঁটি, যারা গাড়িতে চলাচল করি না, আমরা সাধারণ মানুষের মতো রাস্তা দিয়ে হাঁটি, হেঁটে চলাচল করি, তাদের কিন্তু অধিকার আছে ফুটপাত ফিরিয়ে দেওয়ার। অগ্নিমিত্রা পালে তিনি সেই কাজটাই করেছেন। অমানবিক মানবিক পরের প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে এটাই যে দিনের পর দিন এইভাবে ফুটপাত দখল করে রাখা যায় না। কুণাল ঘোষ একটা মধ্যপন্থা নিয়ে একদিকে বলছেন মানবিকতা, অন্যদিকে বলছেন যে শেল্টার তাকে দিতে হবে। তাই এতদিন করেননি কেন? আপনার ওই ক্যামাক স্ট্রিট যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত বড় অফিস ছিল, সেখানেও তো এইসব জিনিসগুলো দেখা গেছিল, সেখানে তো পুলিশ কাউকে ভিড়তেই দিত না। যেখানে ওই যে কি বলে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়িটি, কি শান্তিকুঞ্জ না কি শান্তিনীর কি সব শান্তিনিকেতন, তা সেই শান্তিনিকেতনে তো পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছিল, সেখানে পুলিশ দিয়ে 6 লাখ করে রাখা, তো কোনো সাধারণ মানুষের প্রবেশ ছিল না। তখন মানবিকতা কোথায় ছিল? আজকে মানবিকতা দেখাচ্ছেন, পুরো রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে রাখা হতো ক্যামাক স্ট্রিট, হরিশ মুখার্জি আর ওদিকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। তখন মানবিকতা ছিল না, এখন মানবিকতা দেখাচ্ছেন। তখন সাধারণ মানুষ তো হাঁটতে পারতো না, পুরো রাস্তা ব্যারিকেড করে রেখে দেওয়া হয়েছিল দুটো পরিবারের জন্য। তখন মানবিকতা কোথায় ছিল? এখন সবাই রাস্তায় রেড়ে করে নেমে গেছেন। তাই একটা জিনিস যে অগ্নিমিত্রা পাল যেটা করেছেন সেটা মানবিকতার দিক দিয়ে অনেকেই বলছেন, আর কত মানবিক হবে? এত কিছু করার পরেও যদি এই মানুষগুলো না সরেন, তাহলে যে তিমিরে ছিল সেই তিমিরে থাকবেন।
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে আসার পরে কিন্তু একটা কথা বলেছেন যে মানুষ আমাদের ভোটে জিতিয়ে এনেছে তার অধিকার ফিরিয়ে দিতে। ফুটপাত মানুষের অধিকার, সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই জন্য যে কাজটা অগ্নিমিত্রা পাল করছেন, যে কাজটা প্রশাসন করছে, বা যে কাজটা নতুন সরকারের তারা করছে, তাদের সমর্থন করা উচিত। গুটি কয়েক মানুষ, আর বিশেষ করে এই বিরোধীরা যারা কান্নাকাটি করছেন, তাদেরকে বলবো কিছুটা সময় দিন। আর আপনারা এতদিন যা সম্পত্তি করেছেন সেখানে কি এসব মানুষকে শেল্টার দিন, তবেই বুঝবো যে আপনারা কতটা মানবিক। দেবাঞ্জলি। একদমই। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি, সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গাতেই যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হয়ে দাঁড়িয়েছে, বিষয় হয়ে দাঁড়িয়েছে অগ্নিমিত্রা পাল। তিনি ফুটপাথে থাকা একটি অসহায় পরিবারকে তাদের ফুটপাথে দুধ গরম করা ইস্যু নিয়ে কিন্তু কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বিদ্যে ছাড়ছে না বিরোধী দলও।